চাই এবং ওনার আমি গ্রেপ্তারি চাই, ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক দিক ধিক্কার। খানাকুলে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বাঁধের ওপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী। খানাকুলের পলাশপাই 1 নম্বর অঞ্চলের বরখনতলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মোস্তাফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে প্রার্থী মিতালি বাগ তার গাড়ি রেখে দিয়ে গ্রামে গিয়েছিলেন। সেখানেই বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, আমাদের প্রার্থী মিতালি বাগ প্রচারে বেরিয়েছিলেন। অফিসের সামনে রাখা ছিল তার গাড়িটা বাঁধের ওপর। বিজেপির ছেলেরা সেই গাড়ি ভাঙচুর করে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। যদিও বিজেপির পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, এরকম কোনো ঘটনার সাথে আমাদের কর্মীরা জড়িত নন। এটা বিজেপির কালচার নয়। যেভাবে গোটা রাজ্য জুড়ে ডামাডোল, চাকরি দুর্নীতি সহ একাধিকভাবে নাজেহাল হচ্ছে রাজ্য, সেখানে এটা জনরোষের শিকার হয়েছে তৃণমূল। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবং ওনার আমি গ্রেপ্তারি চাই, ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। দিক দিক ধিক্কার। চি সুশান্ত ঘোষ, চি সুশান্ত ঘোষ, চি ভারতীয় জনতা পার্টি, চি ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভক্তি সম্পদের মানুষের ওপর এরকম আঘাত আনলেন। কেউ রেয়াত করবে না, কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই খানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি। এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো? কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটেজ জল করছে? রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে। আর কি চাই প্রমাণ? আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিগরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না বলে গেল। খানাকুল 2 নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর, রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। যে ঘটনাটা মোস্তাফাপুরে ঘটেছে, ওটা ওখানকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। বেকার ছেলেদের জীবনে ছিনিমিনি খেলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি, বিভিন্ন যোজনা দেয়নি, আর আজকে সেখানে ভোট চাইতে গেছে। তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে, ওখানে তারা উস্কানি দিয়েছে। এখানে বিজেপি কোনো দোষ নেই।